ইরানে যদি যুক্তরাষ্ট্র হামলা করেই বসে তবে কি হতে পারে এর ফলাফল? তেহরান মার্কিন মূল্যক ও এর মিত্রদের উপর পাল্টা হামলা চালালে দীর্ঘায়িত হতে পারে যুদ্ধ পরিস্থিতি। অন্যদিকে খামেনি প্রশাসনের পতন হলে বদলে যেতে পারে গোটা ইরানের ভবিষ্যৎ। সামরিক শাসন নাকি চরম বিশৃঙ্খলা, কি অপেক্ষা করছে দেশটির ভাগ্যে তা নিয়ে চলছেরা বিশ্লেষণ চলছে। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে সম্ভাব্য পরিস্থিতি। দিন যত গড়াচ্ছে বাড়ছে ইরানে মার্কিন হামলার শঙ্কা। এবার যদি ওয়াশিংটন হামলা করেই বসে তবে কি হতে পারে এর ফলাফল? এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে চলছে নানা জল্পনা। এত সব আলোচনার মধ্যেই বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো হামলা হলে সম্ভাব্য ৭ পরিস্থিতি। কেউ কেউ বলছেন, যদি ওয়াশিংটনের লক্ষ্যবস্তু ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনা হয় তবে আরও সুগম হবে সরকার পতনের পথ, খুলে যাবে তেহরানে গণতন্ত্র ফেরার দরজা। তবে অনেকে আবার এই ধারণাকে অবাস্তব বলে মত দিয়েছেন। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, যুক্তরাষ্ট্রের দ্রুত ও শক্তিশালী পদক্ষেপে সরকার পতন হবে না, তবে আগের চেয়ে কিছুটা নমনীয় হতে পারে নীতি। মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন, পারমাণবিক কর্মসূচি ও অভ্যন্তরীণ দমনপীড়ন ইস্যুতে শিথিল হতে পারে খামেনি প্রশাসনের অবস্থান। একে তারা বলছেন ভেনেজুয়েলা মডেল। আরেক পক্ষ বলছে, তেহরান প্রশাসনের হাতে রয়েছে শক্তিশালী নিরাপত্তা বাহিনী, তাই সরকার পতন হলেও ক্ষমতা হাতছাড়া হবে না। এমন পরিস্থিতিতে দেশের নিয়ন্ত্রণ চলে যাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর হাতে। বিশ্লেষকদের শক্ত ধারণা, মার্কিন আগ্রাসনের শিকার হলে চুপ করে থাকবে না তেহরান। পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র ও এর মিত্রশক্তি লক্ষ্য করে। হরমুজ প্রণালীতে মাইন পাতার মাধ্যমে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনে বাধা দেবে ইরান। এছাড়া বিশেষ কৌশল সোয়ার্ম অ্যাটাকের আশ্রয় নিয়ে বিপুল সংখ্যক ড্রোন ও দ্রুতগতির নৌযান দিয়ে আক্রমণের মাধ্যমে মার্কিন নৌবাহিনীকে নাস্তানাবুদ করবে তারা। সরকার পতনের কারণে চরম বিশৃঙ্খলা ও অরাজকতার মুখে পড়তে পারে তেহরান। গৃহযুদ্ধ, জাতিগত সংঘাত কিংবা শরণার্থী সংকটেরও আশঙ্কা করা হচ্ছে। রেজবানা সায়মা, যমুনা নিউজ। From Nestlé.